সময় আর পরিস্থিতি আমার কাছে অনেকটাই কঠিন মনে হচ্ছে। লাস্ট 1 মাসের মধ্যে আমার পরিচিত 4 জন হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন। জিনিসটা আমাকে প্রচণ্ড পরিমাণে ভাবাচ্ছিল। ভাবতেছিলাম কিছু একটা বলবো বা বলার প্রয়োজন মনে করতেছিলাম, বিকজ এখানে আমাদের একটা রেসপন্সিবিলিটির জায়গা থেকে যায় কিছু বলার। আমরা তো ডালাভাবে সবাইকে বলতে পারি না, কোথাও এই প্ল্যাটফর্ম বা ওই লেভেলের সুযোগ হয়ে ওঠে না বেসিক্যালি এই দেশগুলোতে। ইউরোপ এবং আমেরিকাতে মানুষ এতটাই নিজেরকে নিয়ে ব্যস্ত যেন অন্যের কথা বলার বা অন্যের দিকে দেখার অনেকেরই আমাদের সুযোগ হয়ে ওঠে না। এটা খুব খুব বাস্তবতা যারা এই জায়গায় আছেন। আমার কাছে মনে হচ্ছিল যে এই মানুষগুলো আসলে কেন বেশিরভাগ ক্ষেত্রে ইয়াংরাই মৃত্যুবরণ করছে এবং মোস্ট অফ দ্য কেস ইটস হার্ট অ্যাটাক। সো হার্ট অ্যাটাকটা আসলে মানুষ কেন হার্ট অ্যাটাকের দিকে এত বেশি পরিমাণে হচ্ছে। ইভেন লাস্ট উইক আমি যখন একসাথে দুজনের জানাজা করে আসি এবং দুজনই আমার পরিচিত ছিলেন এবং দুজনই আপনার হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন। ঠিক পরের দিনই আমি যখন আমার বাসার সিঁড়ি দিয়ে নামছিলাম তখন সিঁড়ির মধ্যে একজন বাইকে বসে থাকতে দেখেছিলাম, বুকের মধ্যে প্রচণ্ড ব্যথা নিয়ে এভাবে বসে আছেন আর দুজন ওনাকে হসপিটালে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সো এই যে একটা বিষয়, এটা প্রায় প্রতিনিয়তই বিভিন্নভাবে ঘটতেছে, হয়তো আমার আশপাশে আপনার আশপাশে, কিন্তু দেখা যাচ্ছে আমি জানতেছি না বা আপনি জানতেছেন না। সবগুলো তো আমাদের কাছে নিউজেও আসে না বা জানার সুযোগ হয়ে ওঠে না। এই মানুষগুলো আসলে কোথাও না কোথাও যেই ছাপগুলো নিচ্ছেন সেই ছাপগুলোর তো বহির্প্রকাশ এই মানুষের হৃদয়ের উপর দিয়ে যাচ্ছে বলা যায়। সো দিন শেষে এই মানুষগুলোর আসলে একটু টেক কেয়ারের আমার মনে হচ্ছে প্রচণ্ড রকমের প্রয়োজন। যেমন আমরা প্রবাসে যারা আছি, এই সামাজিক দায় দায়িত্বের পাশাপাশি যেহেতু এখন কিছু দেশে যেমন আমাদের ফার্স্ট জেনারেশন চলতেছে, বলা চলে এটাকে সেকেন্ড জেনারেশন বলার সুযোগ নেই, বাট ফার্স্ট জেনারেশনে, যেমন ধরেন ইউরোপের দেশগুলোতে, আমেরিকা, ইটস এ লিটল বি ডিফারেন্ট বিকজ ওখানে অনেকেই সেকেন্ড জেনারেশনে আছেন। ইউকে তো থার্ড জেনারেশন, সেটা ভিন্ন কথা, কিন্তু ফ্রান্স, ইতালি, জার্মানি, ওই সমস্ত দেশগুলোতে আমাদের ফার্স্ট জেনারেশনে চলতেছে। তো ফার্স্ট জেনারেশনের জন্য বেসিক্যালি অনেক টাফ টাইম যায়। আর যে পর্যন্ত মানুষ ইনকাম করে সেই ইনকামের তুলনায় এবং খরচ সব মিলায়া এবং থাকার পরিবেশ, খাওয়া সব মিলায়া দেখা গেছে যে একটা মানুষ আসলে অতটা সারভাইভ করার মতো স্ট্রং এবিলিটি হয়ে দাঁড়ায় না। বিকজ এখানে একটা ফ্যামিলি, দেশে আর একটা ফ্যামিলি, বা অন্যান্য অনেক কারণ থাকতে পারে। ব্যবসায়িক স্ট্রেস, প্রচুর পরিমাণে স্ট্রেস থাকে। কাজের মধ্যে যারা আছেন এনারা তো কাজের জায়গায় একটা ভীষণ রকমের স্ট্রেসের মধ্য দিয়ে যান, যেটা আসলে বলার অপেক্ষা রাখে না। সো আমাদেরকে এখন আসলে পরিবার হিসেবে, আমি একজন পরিবারের সদস্য হিসেবে আমার পরিবারের বিদেশে থাকা সন্তানের প্রতি আমার যে দায়িত্বটুকু, সেটা হচ্ছে যে আমি আমার পরিবারের ওই ব্যক্তির সাথে কন্টিনিউয়াসলি কোনো না কোনোভাবে যোগাযোগ বহাল রাখা যাওয়া। এবং যখন আমি একজন প্রবাসী বা আমি দেশের বাহিরে অবস্থান করছি, তখন আমার পরিবারকে আমি সর্বোচ্চটুকু সময় দেওয়ার চেষ্টা করা। বিকজ এইটা আমি আমার ক্ষেত্রেও বলি যে আমি নিজেও এই ক্ষেত্রে সাফিসিয়েন্ট সময় আমার ফ্যামিলিকে দিচ্ছি না বা দেওয়া হয়ে উঠতেছে না। এই জন্যই হয়তো, যেমন যখন আপনি পরিবারের সাথে, বোনের সাথে কথা বলেন, বউর সাথে কথা বলেন, ভাইয়ের সাথে কথা বলেন, মায়ের সাথে কথা বলেন, দেখবেন যে ওখানে আপনার একটা স্ট্রেস রিলিজ হচ্ছে। বিকজ আপনি তাদের সাথে ভেরি ফ্রেন্ডলি আপনি শেয়ার করতে পারছেন। আপনি যার সাথেই মনের কষ্টগুলো শেয়ার করতে পারবেন তার সাথেই একটু কথা বলার না হয় চেষ্টা করুন, তার সাথে কথা বলুন, দেখবেন আপনার স্ট্রেসটা রিলিজ হচ্ছে। আর যখন স্ট্রেসটা রিলিজ হচ্ছে তখন আপনি নিজেকে কিছু হালকা অনুভব করছেন। অথবা আপনার কোনো মেন্টর থাকতে পারে, অথবা কোনো ভেরি ক্লোজ ফ্রেন্ড থাকতে পারে যার সাথে শেয়ার করতে পারেন। হয় কি, আমরা যখন স্ট্রেস নিতে একটা পর্যায়ে আর পারি না, তখনই হয়তো এই দুর্ঘটনাগুলো ঘটতেছে, কিংবা আমরা জানি না, অথবা আমরা বিভিন্ন কোনো ক্ষেত্রে অসচেতনতার অভাব রয়েছে। যেমন আমরা কোলেস্ট্রল বা এই সমস্ত রোগের বিষয়ে আমরা কম দায়িত্বশীল ভূমিকা পালন করি বা সচেতন বলা চলে, যে সচেতন না থাকি, তখন এই সমস্ত বিষয়গুলো আমাদের উপরে ওঠে। সো যখন আপনি স্বামী, তখন আপনি আপনার স্ত্রীর মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখি। যখন একজন স্ত্রী, তখন আপনি আপনার স্বামীর মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখেন। বর্তমান পরিস্থিতি বোঝার চেষ্টা করুন।
এবং আপনার ভাই বা বোন যে বা যারা দেশের বাইরে অবস্থান করছে তাদের সাথে কথা বলুন, তাদের মানসিকভাবে উৎফুল্ল রাখার চেষ্টা করুন। এটাই হয়তো বা হতে পারে এই সংকটকালীন সময়ে আপনার প্রিয়জন বেঁচে থাকার একমাত্র উপায়। ধন্যবাদ সবাইকে।